স্ত্রী দিনদার বলে কি তার পাওনা কম? কোরআন কিন্তু অন্য কথা বলে। একটা কথা আজ খুব মন দিয়ে শুনুন। একজন স্ত্রী যদি দিনদার হয়, স্বামীর কষ্ট বোঝে, সংসারের অভাব বোঝে, নিজের প্রয়োজন অনেক সময় চেপে রাখে, তাহলে কি তার পাওনা কমে যায়? নাকি তার এই ধৈর্য আর ভালোবাসাকে মানুষ কখনো কখনো তার দুর্বলতা মনে করে? একটা কথা শুনেছি, দিনদার স্ত্রীর জন্যই তো এইসব কথা প্রযোজ্য। সে যদি ভালো স্ত্রী হয় তাহলে তার হক আছে, কিন্তু আমি বলবো একটু থামুন। কোরআনের কোন আয়াতে লেখা আছে যে স্ত্রীকে তার অধিকার দেওয়ার আগে দেখতে হবে সে কতটা দিনদার? আল্লাহ তো সূরা নিসায় বলেছেন, যদি তোমরা একজন স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আর তোমরা আগের স্ত্রীকে প্রচুর সম্পদ দিয়ে থাকো, তাহলে সেখান থেকে কিছুই ফিরিয়ে নিও না, কিছুই না। ভাবুন তো, যে স্ত্রীকে আপনি একদিন বলেছিলেন তুমি আমার আপন মানুষ, যে স্ত্রী আপনার সংসারের জন্য নিজের অনেক চাওয়া পাওয়া ছেড়ে দিয়েছে, যে স্ত্রী হয়তো আপনার সামর্থ্য কম দেখে বছরের পর বছর নিজের প্রয়োজন পিছিয়ে দিয়েছে, সে যখন নিজের কোনো পাওনার কথা বলে তখন যদি তাকে বলা হয় এত টাকার দরকার কি, তাহলে প্রশ্নটা শুধু টাকার নয়, প্রশ্নটা হলো তার হকটাকে আপনি কতটা মূল্য দিচ্ছেন। আরেকটা কথা আরো গুরুত্বপূর্ণ যে অনেক সময় একজন স্ত্রীকে বলা হয় এখন আমার কাছে নেই, আল্লাহ একদিন দিলে তোমার সব হবে। আল্লাহ অবশ্যই রিজিকের মালিক, কিন্তু মনে রাখবেন আল্লাহর উপর ভরসা করা আর নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়া এক কথা নয়। আপনার উপর যদি কারো হক থাকে তাহলে সেই হক আদায় করার চেষ্টা করাও আপনার দায়িত্ব। আর স্ত্রী যদি দিনদার হয়ে বলে ঠিক আছে এখন তোমার কষ্ট আছে, পরে দিয়ে, তাহলে তার এই ক্ষমাশীলতাকে এমন ভাববেন না যে ও তো আর কিছুই চাইবে না, বরং ভাবুন আল্লাহ আমাকে এমন একজন মানুষ দিয়েছেন যে আমার কষ্ট বুঝেছে, তাহলে আমিও তার হক আদায়ে আরো যত্নবান হব। কারণ একজন ভালো স্ত্রী আপনার হক মাফ করে দিলে সেটা তার ইহসান, সেটাকে আপনার অধিকার বানিয়ে নেওয়া ঠিক নয়। আর একটা বিষয়, কখনো কখনো আমরা বাইরের মানুষের পাওনা নিয়ে খুব সচেতন থাকি। বন্ধুর টাকা হলে সময় মতো ফেরত দিতে চাই, ব্যবসায়ের টাকা হলে হিসাব করি, কারো কাছ থেকে ধার নিলে মনে রাখি, কিন্তু নিজের স্ত্রী, তাকে বলি তুমি তো আমারই মানুষ। হ্যাঁ, সে আপনার মানুষ, কিন্তু সেই কারণেই তো তার হক আরো বেশি গুরুত্ব পাওয়ার কথা। কোরআন বিবাহকে শুধু একটা সম্পর্ক হিসেবে দেখায়নি। সূরা নিসা 21 নম্বর আয়াতে আল্লাহ বিবাহের ব্যাপারে বলেছেন, তোমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। দৃঢ় অঙ্গীকার অর্থাৎ স্ত্রী শুধু আপনার সংসারের একজন মানুষ নয়, সে আপনার কাছে একটি আমানত। তাই আজ একটা কথা বিশেষ করে স্বামীদের বলতে চাই, আপনার স্ত্রী দিনদার বলে তার চাওয়াকে ছোট করবেন না। সে চুপ থাকে বলে ভাববেন না যে তার কোনো কষ্ট নেই, সে আপনার অভাব বোঝে বলে ভাববেন না যে তার কোনো অধিকার নেই, তার কোনো প্রয়োজন নেই। আর সে আপনাকে ক্ষমা করে দেয় বলে ভাববেন না যে আপনার উপর তার কোনো পাওনা নেই। যে স্ত্রী আপনার অভাবের দিন আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার সামর্থ্য না থাকার সময় আপনাকে ছোট করেনি, সামর্থ্য আসার পর তার পাওনাটা মনে রাখা আপনার ভালোবাসারও প্রমাণ, আপনার আমানতদারিতারও প্রমাণ। আর যদি কোনো স্ত্রী সত্যি ভুল করে, অন্যায় করে, দিনের সীমা লঙ্ঘন করে, তার জন্য ইসলামে আলাদা বিধান আছে, কিন্তু সে দিনদার নয় বলে তার হক নেই, এমন কথা বলে কারো প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া যায় না। কারণ মানুষের হক নিয়ে খেলাটা খুবই ভয়ঙ্কর বিষয়। আজ আপনার হাতে টাকা নেই, সমস্যা নেই, সত্যি করে বলুন আমি এখন পারছি না, কিন্তু তোমার পাওনাটা আমি ভুলিনি। এই কথাটার মূল্য অনেক। কারণ একজন স্ত্রী সবসময় টাকা চায় না, অনেক সময় সে শুধু জানতে চায় আমার স্বামী কি সত্যি আমার পাওনাটাকে নিজের দায়িত্ব বলে মনে করে। স্ত্রীকে শুধু ভালোবাসার কথা বললেই হয় না, তার প্রাপ্য সম্মান দিতে হয়, তার প্রাপ্য অধিকার দিতে হয়, আর তার নীরবতাকে কখনো কখনো তার হক ছেড়ে দেওয়া মনে করা যাবে না। কারণ দিনদার স্ত্রী
আপনার জন্য কম নয়, বরং এমন একজন স্ত্রী যে আপনার কষ্ট বোঝে, তাকে আপনার আরো বেশি মূল্য দেওয়া উচিত। আপনি যদি ছলে বলে কৌশলে নানা অজুহাতে স্ত্রীর উপর আপনার যে দায়িত্ব ও তার যে প্রাপ্য হক তা এড়িয়ে যেতে চান, তাহলে মনে রাখবেন, দুনিয়াতে হয়তো কথার মারপ্যাচ দিয়ে মানুষকে বোঝানো যায়, কখনো বলা যায় যে এখন তো আমার কাছে নেই, কখনো বলা যায় যে পরে সব দেব, কখনো বলা যায় যে তোমার তো এত কিছুর দরকার নেই, কখনো আবার বলতেও পারে যে তুমি তো আমার কষ্ট বোঝো, একটু অপেক্ষা করো। কিন্তু আল্লাহর সামনে সেখানে কি এভাবে কথার মারপ্যাচ দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন? সূরার রহমানে আল্লাহ সতর্ক করে বলেছেন, মাপে কম দিও না। অন্যের হক কমিয়ে দেওয়া, অন্যের প্রাপ্যকে নিজের সুবিধা মতো কমিয়ে দেখা, এসব বিষয় আল্লাহর কাছে গোপন নয়। আজ হয়তো আপনার স্ত্রী চুপ করে আছে, আজ হয়তো সে আপনাকে ক্ষমা করে দিয়েছে, আজ হয়তো সে বলেছে ঠিক আছে পরে দিও, কিন্তু মনে রাখবেন, স্ত্রীর নীরবতা আল্লাহর কাছ থেকে আপনার হিসাব মুছে দেয় না। আপনার সকল হিসাব একদিন আল্লাহর কাছে জবাব দিতেই হবে, কারণ আল্লাহ মনের মালিক। একদিন এমন একটি দিন আসবে যেদিন আপনার কাছে আপনার সব কাজের হিসাব চাওয়া হবে। সেদিন যদি আল্লাহ প্রশ্ন করেন যে মানুষের হক তোমার উপর ছিল, অর্থাৎ যে মানুষের হক তোমার উপর ছিল, তুমি কি তা আদায় করেছিলে? তখন কি বলতে পারবেন, হে আল্লাহ, আমি তো তাকে বুঝিয়ে দিয়েছিলাম, আমি তো বলেছিলাম পরে দেব, আমি তো বলেছিলাম তার এত টাকার দরকার নেই, আমি তো বলেছিলাম একদিন আমার সব হবে, একদিন তোমার সব হবে। সেদিন কি এই অজুহাতগুলো আপনার কাজে আসবে? তাই আজ নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি আপনার স্ত্রীর হককে হিসাব করে দেখেছেন, নাকি তার ভালোবাসা, ধৈর্য আর নীরবতাকে নিজের সুবিধার জন্য ব্যবহার করেছেন? কারণ স্ত্রী আপনার ঘরের মানুষ হতে পারে, কিন্তু তার হক আপনার সম্পত্তি নয়। তার হক হলো আমানত, আর আমানতের হিসাব একদিন আল্লাহর কাছে দিতেই হবে। মনে রাখবেন, আল্লাহ হচ্ছে মনের মান। আপনি হয়তো মানুষের সামনে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, আপনি হয়তো বলবেন আমি তো তাকে কষ্ট দিতে চাইনি, আমি তো পরে দেওয়ার কথা বলেছি, আমি তো তার ভালোর জন্যই করেছি। কিন্তু আপনি মানুষের কাছে যে ব্যাখ্যাই দেন না কেন, আল্লাহ তো আপনার মনের কথাও জানেন। আপনি যদি জেনে বুঝে কারো হক কমিয়ে দেন, কারো প্রাপ্যটা আটকে রাখেন, কিংবা ছলে বলে কৌশলে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চান, মনে রাখবেন আল্লাহ সবার সঙ্গে ন্যায় বিচার করবে। আজ আপনি হয়তো একজন স্ত্রীর পাওনাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না, আজ হয়তো তার নীরবতাকে নিজের জয় মনে করছেন, কিন্তু আখিরাতের হিসাব দুনিয়ার হিসাবের মতো নয়, সেখানের হিসাব আরো কঠিন। সেখানে কি পারবেন তার সকল গুনাহ আপনি নিজের কাঁধে নিয়ে নিতে? সেখানে মানুষের হকও নিজের হিসাবের মধ্যে আসবে। হাদিসে এমন ব্যক্তির কথা এসেছে যে নামাজ, রোজা, জাকাত সহ অনেক আমল নিয়ে আসবে, কিন্তু সে মানুষের উপর জুলুম করেছে, কারো সম্পদ নিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, কারো হক নষ্ট করেছে। তখন তার নেক আমলগুলো সেই হকদারের দিয়ে দেওয়া হবে। ভাবুন একবার, আপনি যে নেক আমলগুলো সারা জীবন কষ্ট করে অর্জন করেছেন, সেগুলো যদি অন্যের হক আদায় করতে গিয়ে চলে যেতে থাকে, তখন কেমন লাগবে? আর যদি আপনার নেক আমল শেষ হয়ে যায় অথচ মানুষের হকের হিসাব তখনও বাকি থাকে, তখন সেই হকদারের গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। দুনিয়াতে তখন আপনি হয়তো বলতে পারবেন আমি তো জানতাম না, আমি তো পরে দেব ভেবেছিলাম, আমি তো তাকে বুঝিয়ে বলেছিলাম। কিন্তু আখিরাতে তখন তার কথার মারপ্যাচ চলবে না, তখন কোনো কথার মারপ্যাচ চলবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেটা এমন এক জীবন যেখানে থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সেখান থেকে ফিরে এসে ভুল সংশোধন করার কোনো সুযোগ নেই। দুনিয়াতে মৃত্যু আছে বলে আমরা মনে করি পরে ঠিক করে নেব, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই আজই নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার স্ত্রীর ধৈর্যকে সম্মান করছি, নাকি তার নীরবতাকে ব্যবহার করছি? আমি কি তার হক আদায় করছি, নাকি শুধু বোঝাচ্ছি যে তার হকটা এত গুরুত্বপূর্ণ নয়? কারণ মনে রাখবেন, মানুষের হক শুধু মুখের কথায় শেষ হয় না, হক আদায় করতে হয়, অথবা যার হক তার কাছ থেকে ক্ষমা নিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক নষ্ট করা থেকে বাঁচান, এবং যাদের হক আমাদের উপর রয়েছে তা দুনিয়াতেই আদায় করার তৌফিক দান করুক। কারণ আখিরাতের আদালতে যাওয়ার আগে দুনিয়ার আদালতেই নিজের হিসাবটা ঠিক করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমিন।